আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আজকে আপনাদের সম্মুখে এসেছি ঈদুল আজহা বিষয়ে, ঈদুল আজহার সালাদ বিষয়ে কিছু কথা বলবো। আমাদের দেশে ঈদুল আজহার সালাদ প্রত্যেকটি সমাজ, প্রত্যেকটি মসজিদে অনুষ্ঠিত হয়। তো আসলে উচিত ছিল যে আমাদের দেশে মাঠে সালাত আদায় করা, ঈদের সালাদটা মাঠে আদায় করা, ঈদগাহ, যাকে ঈদগাহ বলে, মসজিদ না। দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের দেশে আজকে ঈদগাহ মারা গেছে, ঈদগাহ নেই বললেই চলে। তাই আমাদের দেশে মানুষ ঈদের সালাত আদায় করেন মসজিদে। আর সমাজ, প্রত্যেকটি সমাজের মধ্যে কোন্দল সৃষ্টি হয়েছে। প্রত্যেকটি সমাজবাসী মনে করে যে আমাদের ইমাম আছে, উনি যদি সালাত আদায় করে তাহলে ইমাম সাহেব কিছু টাকা পাবে। এই সকল বিষয় নিয়ে আরো অনেক বিষয় আছে, সব কিছু নিয়ে, বা নিজেদের দক্ষতা, নিজেদের ইমামে টাকা পাবে, অথবা আমরা কি কারোর থেকে কম নাকি, এগুলা চিন্তা ভাবনা করে সবাই সবার মসজিদে আপনার ঈদের সালাত আদায় করে। কিন্তু আমাদের সমাজের ইমানদার ব্যক্তিরা, যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, তারা এটা চিন্তা করে না যে না, আসেন আমরা 10টা সমাজ মিলে একটা ঈদগাহ বানাই, 10টা অথবা 5টা সমাজবাসী মিলে একটা ঈদগাহ বানাই, আমরা এই ঈদগাতে জনগণ এসে সালাত আদায় করবে। এটা কেউ চিন্তা করে না। অথবা যে সমাজের ভুক্ত আমি অথবা আপনি, আমরাও চিন্তা করি না যে আমাদের ঈদগাহ একটা প্রয়োজন, ঈদগাহ প্রয়োজন, আমরা ঈদগাতে সালাত আদায় করব। এটা আমাদের সমাজবাসীরাও চিন্তা করে না। যাই হোক, এখন আমি এখানে অনেক কথা বলেছি। আসলে কথা বললে তো অনেক বলতে চাই না। হাবরুল উম্মাহ মডেল মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, ওনারা উদ্যোগ নিয়েছেন যে ঈদের সালাত আদায় করা হবে ঈদগাহ অথবা মাঠে। তো এখানে কোরআন ও সহিহ হাদিসের অনুসারে, যারা কোরআন এবং সহিহ হাদিসকে মেনে চলতে চায়, যে আমরা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, এই কোরআন এবং সহিহ হাদিসের অনুসারীরা উদ্যোগ নিয়েছেন যে আমরা এক জায়গায় একত্রিত হয়ে ঈদের সালাত আদায় করব একজন ভালো আলেমের পিছে, যে আলেম শিরক করবে না, কুফরি করবে না, বিদাত করবে না। তাই এই পরিকল্পনার আমাদের আলহামদুলিল্লাহ বাস্তবায়িত হয়েছে আজকে কয় বছর থেকে। লক্ষ্মীপুর আপনার ঝুমুর থেকে 1 কিলোমিটার উত্তর পাশে হাবরুল উম্মাহ মডেল মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হচ্ছে প্রত্যেক বছর ঈদুল আজহা ও ঈদুল ফিতর, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। সেখানে বিভিন্ন ভালো ভালো শাইখগণ ইমামতি করেন সালাতের, এবং প্রতি সপ্তাহে জুমার সালাত আদায় করা হয়। প্রতি সপ্তাহে জুমার সালাত আদায় করা হয় হাবরুল উম্মাহ মডেল মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে, মসজিদে, হাবরুল উম্মাহ মডেল মসজিদে। তো আমাদের এখানে এই হাবরুল উম্মাহ মডেল মসজিদে
আমরা ঈদের সালাত আদায় করি 12 তাকবীরে। আসলে তাকবীর নিয়ে কোনো কথা না, আপনারা যদি 6 তাকবীরেও সালাত আদায় করেন তাহলেও সালাত হয়ে যাবে। তো আমরা উত্তম যেটা সেটা হলো 12 তাকবীর, তাই আমরা উত্তমটা গ্রহণ করেছি। 12 তাকবীরে ঈদের সালাত আদায় করা হয় এবং একজন ঈমানদার শিরক মুক্ত, বিদাত মুক্ত, কুফরি মুক্ত একজন ঈমানদার আলেমের পিছে, শাইখের পিছে আমরা সালাত আদায় করার জন্য হাবরুল উম্মাহ মডেল মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে যাই এবং অনেকে যায়। তাই আমি আপনাদেরকে অনুরোধ করি, আপনি 6 তাকবীরে পড়েন আর 12 তাকবীরে পড়েন, এটা কোনো ব্যাপার না। আপনি চিন্তা করবেন আপনার ইমাম, আপনি যার পিছে সালাত আদায় করেন, এই ইমাম সাহেব কি শিরক থেকে মুক্ত কিনা, এই ইমাম সাহেব কি কোনো দলবাজির সাথে যুক্ত কিনা, এই ইমাম সাহেব কি কোনো পীরের মুরিদ কিনা। আপনি দেখবেন এই ইমাম সাহেব কি কোনো মাজারের অনুসারী কিনা। যদি ইমাম সাহেব মাজারের অনুসারী হয়, ইমাম সাহেব যদি এই দলবাজের সাথে জড়িত থাকে, ইমাম সাহেব যদি দলবাজের সাথে যদি জড়িত থাকে, ইমাম সাহেব যদি পীরের মুরিদ হয় অথবা তাবিজ দেয়, তাবিজ ব্যবসায়ী হয়, তাহলে বুঝতে হবে এই ইমাম শিরকের সাথে জড়িত, কুফরির সাথে জড়িত। আর ইমাম সাহেবকে দেখবেন সে বিদাত করে কিনা। আমি কয়েকটি বিদাতের কথা বলবো। সেটা হলো ফরজ সালাতের শুরুতে আরবিতে নিয়ত উচ্চারণ করে নিয়ত পড়া, যে নিয়ত পড়া, এই নিয়ত পড়ে কিনা এটা আপনার দেখতে হবে। দ্বিতীয়ত হলো ইমাম সাহেব সালাতে যখন দাঁড়ায় সে কাতার সোজা করে দাঁড়ায় অথবা দাঁড়ানোর কথা বলে কিনা, গায়ে গায়ে লাগার কথা বলে কিনা, এগুলা দেখার বিষয়। পরের কথা হলো ইমাম সাহেব সালাম পিরানের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করে কিনা। যদি ইমাম সাহেব সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করে, মিলাদ পড়ে, বাড়াটিয়া হুজুরের মতন দাওয়াত দিলে যায়, কবর জিয়ারত করে, ঘর উদ্বোধনের যায়, দোকানঘর উদ্বোধনের, কবর জিয়ারত করে, দোকানঘর উদ্বোধন করে, তাহলে বুঝতে হবে সে বিদাতি। এটা তো স্পষ্ট বিদাতি। তাই আমাদের উদ্দেশ্য হলো আমরা সকল ধরনের বিদাত থেকে, কুফরি থেকে, শিরক থেকে নিজেদেরকে মুক্ত রাখব এবং কি যারা শিরক, কুফরি, বিদাতে নিমজ্জিত তাদের থেকে আমরা আমাদের ঈমান বাঁচানোর স্বার্থে আমরা তাদের থেকে দূরে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের দেশে আমরা অনেকেই নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, আমরা ইবাদত করি, মুসলিম, নিজেরা সকলেই নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, কিন্তু আসলে আমাদের ঈমানটা কিভাবে আমরা রক্ষা করব সেটা জানি না। যা হোক, এটা ভিন্ন আলোচনা, এটা আর যাই না। আমি যেটা বলি সেটা হলো আমরা ঈদের সালাদটা আর সাপ্তাহিক জুমার সালাদটা, বিশেষ করে এই দুটি সালাদ মোটামুটি আমরা চাচ্ছি যে একটা ঈমানদার শিরক মুক্ত, বিদাত মুক্ত আলেমের পিছে পড়ার জন্য। এই কারণে আমরা ছুটে যাই হাবরুল উম্মাহ মডেল মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে। তো আসুন আপনিও আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন হাবরুল উম্মাহ মডেল মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে। আপনার ঈমান, আপনার আমল কিভাবে রক্ষা করবেন সেটা আপনার বিষয়। আপনি কার পিছে ইক্তেদা করেন এটা আপনাকে দেখার বিষয় আছে। তাই সকলেই চিন্তা করবেন আল্লাহর দিকে তাকিয়ে যে আমি আমার ঈমানকে কিভাবে পরিশুদ্ধ রাখব, আমার ঈমানকে আমি কিভাবে খাঁটি রাখব, এটা আমাকে চিন্তা করতে হবে। আপনি যদি বিদাতির পিছে সালাত আদায় করেন, শিরিককারীর পিছে সালাত আদায় করেন, সে আপনার ঈমানও নিয়ে যাবে, আমলও নিয়ে যাবে, সব নিয়ে যাবে। তাই ভাইয়েরা,
সাবধানতা অবলম্বন করুন, আল্লাহকে ভয় করুন। আপনার ঈমান আপনার সম্পদ। আপনি আপনার ঈমানকে আপনাকে জবাবদিহি করতে হবে, আপনি কার পিছে সালাত আদায় করতেছেন। তাই আসুন আমরা সকলে হাবরুল উম্মাহ মডেল মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে গিয়ে কমসে কম সাপ্তাহিক জুমার সালাত এবং ঈদের সালাতটা আদায় করি। আর হাবরুল উম্মাহ মডেল ও মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সে সাপ্তাহিক যে দার্স হয়, মাসিক যে দার্স হয়, সেই মাসিক দার্স ও সাপ্তাহিক দার্সে আমরা অংশগ্রহণ করি। আমরা চেষ্টা করব আমরা নিজেরা আমাদের সন্তানদেরকে হাবরুল উম্মাহ মডেল মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে ভর্তি করে তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা চেষ্টা করব। তাওহীদবাদী শিক্ষা, তাওহীদের শিক্ষা, যে শিক্ষা আমাদের ঈমানকে মজবুত করবে, আমাদেরকে শিরক কুফরি বিদআত মুক্ত রাখবে, ওই শিক্ষা গ্রহণ করার জন্য আমরা হাবরুল উম্মাহ মডেল মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে চেষ্টা করব আমাদের ছাত্রদেরকে ভর্তি করানোর জন্য। আর আমাদের আরেকটি শাখা আছে, সেটি হলো মহিলা মাদ্রাসা, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা মাদ্রাসা। ওই মহিলা মাদ্রাসাতে আপনাদের বোন, আপনাদের মেয়েদেরকে দিতে পারেন ইনশাআল্লাহ। তাহলে আমরা হয়তোবা এই ভবিষ্যৎ যে প্রজন্ম, আমরা হয়তোবা দিন শিখতে পারিনি, আমরা দিন থেকে অনেক দূরে ছিলাম, অনেক বয়স হয়ে গেছে, 40-45 বছরের পরে গিয়ে হয়তোবা আমরা সঠিক দিনের সন্ধান পেয়েছি। প্রায় 40 বছরের পরে আমরা সঠিক দিনের সন্ধান পেয়েছি। কিন্তু আমরা চাই না আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাক, আমরা চাই না আমাদের সন্তানরা দিন থেকে দূরে থাকুক। তাই আমরা আসুন সকলেই নিজেরা হাবরুল উম্মাহ মডেল মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের সাথে একাত্মভাবে আমরা জড়িত থাকি। আমরা সার্বিক সহযোগিতা করি, দাওয়াতি কাজ করি, নিজে দিন শিখি, অন্যকে দিন শিখাই। আর আমাদের সন্তানদেরকে হাবরুল উম্মাহ মডেল মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে এবং আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা মাদ্রাসায় আমরা আমাদের সন্তানদেরকে ভর্তি করে দেই। তাহলে হয়তোবা আমরা যে দিন শিখতে পারিনি, আমাদের সন্তানরা ওই দিন শিখবে, আকীদা শিখবে, তাওহীদ শিখবে, শিরক কি তা জানবে, কুফরি কি তা জানবে, কোনটা হারাম তা জানবে, বিদআত কি তা জানবে, এবং কোন গুনার সাথে কোন গুনার কতটুকু তাৎপর্য, কতটুকু দূরত্ব, এটা তারা জানতে পারবে, বুঝতে পারবে। সম্মানিত দিনদার ভাইয়েরা, আমি অনেক লম্বা কথা বলে ফেলেছি। পরিশেষে আবারও বলি, আসুন নিতান্ত সাপ্তাহিক জুমার সালাত এবং ঈদের সালাত হাবরুল উম্মাহ মডেল মসজিদে গিয়ে আদায় করি। তাতে করে তাওহীদবাদী আলেমের বক্তব্য আপনারা শুনতে পারবেন। এ হলো হাবরুল উম্মাহ মডেল মসজিদ। আর আছে সাদ্দারফলে তাওহীদ মসজিদ। সাদ্দারফল আমাদের একটা তাওহীদ মসজিদ আছে, সেটা হাবরুল উম্মাহ মডেল মসজিদের আগে হয়েছে। আপনারা যদি পারেন ওই মসজিদে গিয়ে সালাত আদায় করবেন। রায়পুরে আমাদের একটি মসজিদ হয়েছে, খাসেরহাট একটি মসজিদ হয়েছে, আলেকজান্ডারে আছে আমাদের 2টি মসজিদ। আপনারা চেষ্টা করবেন সকলেই ওইসব সহিহ আকীদার মসজিদগুলোতে, যেখানে বিদআত মুক্ত, শিরক মুক্ত, ওইখানে গিয়ে সালাত আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই বলে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।